Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back once again to new lesson Nazrul sir. Dear learners, how are you all? I hope that all are fit and fine by the mercy of Allah. If you ask me how am I, alhamdulillah. প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সামনে স্পোকেন ইংলিশ শেখার জন্য যারা ইংলিশে কথা বলতে চাও, those who want to speak English, those who would like to speak English, those who are the beginners of learning spoken English. ইংলিশে যারা কথা বলতে শিখতে চাচ্ছ, those who want to start speaking, স্পিকিং শিখতে চাচ্ছে স্যার, এরকম অনেক প্যাটার্ন, অনেক স্ট্রাকচার, অনেক ক্লাস আমি ইতিপূর্বে দিয়েছি। ক্লাসগুলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে আছে, স্পোকেন ইংলিশ সার্চ দিয়ে অবশ্যই দেখতে হবে। তোমাদের সাথে কথা ছিল বইগুলো সংগ্রহ করবে, বই দিয়ে ক্লাস, আজকেও বই দিয়ে ক্লাস হবে। চমৎকার একটা টপিক নিয়ে আছে ক্লাস হবে ইনশাআল্লাহ। ইয়েস, আজকের টপিকটা হচ্ছে স্পোকেন ইংলিশ মিস্টার ম্যাজিক দিয়ে। যাদের কাছে এই বইটা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সংগ্রহ করতে পারেন দ্রুত সংগ্রহ করবো। কোথা থেকে সংগ্রহ করবো? ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে রকমারি.com-এ অর্ডার করলে তুমি বইগুলো বাসায় বসে পেতে পারো ক্যাশ অন ডেলিভারিতে। এছাড়া উপরে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে, আমিও তোমার অর্ডার কনফার্ম করে দিতে পারবো। ইয়েস, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কাম টু দ্য পয়েন্ট প্লিজ। আজকে শিখবো আমরা এই মিস্টার ম্যাজিক বইয়ের 113 নম্বর পৃষ্ঠা, 113 প্লিজ। 113 নম্বর পৃষ্ঠা আমরা শিখবো কি শিখবো স্যার? ভার্ব এন্ড এক্সপ্রেশনের চমৎকার একটা প্যাটার্ন আমরা শিখবো। অনেকগুলো ব্যবহার আছে, এর ভিতরে চমৎকার একটা ব্যবহার আজকে আমরা শিখবো। কি ব্যবহারটা দেখে নিই প্লিজ স্ক্রিনে। অনেক সময় বলি আমরা যেতে যেতে, খেয়াল করো, যেতে যেতে ক্রিয়ার বিরক্তি বুঝাচ্ছে, এই সেন্সটা শিখবো আমরা। ক্রিয়ার বিরক্তি, যেতে যেতে মানে যাওয়াটাকে আমরা দুইবার ইউজ করতে, যেতে যেতে। খেতে খেতে, কথা বলতে বলতে, ঘুমাতে ঘুমাতে, আড্ডা মারতে মারতে, চা খেতে খেতে, ভাত খেতে খেতে, দুষ্টুমি করতে করতে, ইংলিশ শিখতে শিখতে, ইংরেজি কথা বলতে বলতে, এই সেন্সগুলো বলি কিনা? আচ্ছা দেখো, এই শুধু এই যেতে যেতে যদি বলি, শুধু এর সাথে ভার্বের সাথে আইএনজি, তাহলে যাওয়া ইংলিশ কি? গো। কি? গো টু। আমার সাথে প্র্যাকটিস করো। লেটস ক্রস উইথ মি প্লিজ, লেটস রিপিট আফটার উইথ মি প্লিজ। আমার সাথে বলার চেষ্টা করো প্লিজ, বলো, লেখো, প্র্যাকটিস করো। ইট উইল বি ইজিয়ার ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইয়েস, আচ্ছা তাহলে যেতে যেতে ইংলিশ কি? গোয়িং। বলো, গোয়িং। শুধু ভার্বের সাথে আইএনজি দিলে কি হয়ে যাচ্ছে? যেতে যেতে গোয়িং, আসতে আসতে কামিং, কথা বলতে বলতে স্পিকিং, লিখতে লিখতে রাইটিং, মজা করতে করতে মেকিং অ ফান, ইংলিশ শিখতে শিখতে লার্নিং ইংলিশ, ইংলিশে কথা বলতে বলতে স্পিকিং ইংলিশ, রাইট? ওকে, আচ্ছা তাহলে শুধু ভার্বের সাথে আইএনজি দিলে আমার কি এইটা হয়ে যাচ্ছে? এখন একটা সেন্টেন্স যদি বলি যে বাচ্চাটা আমার কাছে আসে, তাহলে দ্য বেবি কামস টু মি, আমার কাছে আসে হাসতে হাসতে, তাহলে কি? হাসা ইংলিশ লাফ, তার কি? লাফিং। তাহলে দ্য বেবি কামস টু মি লাফিং। খুব খেয়াল করো প্লিজ। তাহলে বেবি কামস টু মি লাফিং, বাচ্চাটা আমার কাছে আসলো, আসে হাসতে হাসতে। আসলো বলে তার কেম হবে, মানে পাস্ট টেন্স হয়ে যাবে। মানে এখানে তুমি ফুল সেন্টেন্সটা লিখতে হবে তোমাকে। স্ক্রিনে দেখতে পাচ্ছ প্লিজ, দেখো এবং খাতা কলম নিয়ে লেখো প্লিজ। দেখতে হবে, লিখতে হবে। You need to do two things at the same time. লিখতে হবে আর প্র্যাকটিসও করতে হবে, আর একই প্যাটার্ন ইউজ করে আর অনেক বাক্য বানাতে হবে, তাহলে আরও বেশি মনে থাকবে। এখন যদি বলো যে স্যার মজা করতে করতে ক্লাসটা শেষ করে দিল, স্যার কমপ্লিটেড দ্য ক্লাস, স্যার কমপ্লিট দ্য ক্লাস, কী করতে হতো? মেকিং আ ফান। স্যার শেখাতে শেখাতে ক্লাস শেষ করে ফেললো, কোর্স শেষ করে ফেললো, বলা যায় না? স্যার এন্ডেড দ্য কোর্স টিচিং ইংলিশ, মানে ইংলিশ শেখাতে শেখাতে স্যার আমাদের কোর্স শেষ করে দিল। আচ্ছা এখন যদি বলো বাচ্চাটা হাঁটতে হাঁটতে বাজারে চলে গেল, তাহলে বাজারে চলে গেল, তাহলে কি? দ্য বেবি ওয়েন্ট টু মার্কেট ওয়াকিং। যদি বলা হয় ওয়াসিফ প্র্যাকটিস করতে করতে ইংলিশ শিখে ফেললো, তাহলে প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিসিং হবে, তাহলে ওয়াসিফ লার্নড ইংলিশ, প্র্যাকটিসিং হয়ে গেল। তাহলে ওয়াসিফ লার্নড ইংলিশ প্র্যাকটিসিং, আইএনজি দেবো, মানে যেটা যে বিরক্তি বুঝে সেটা আইএনজি দেবো। আচ্ছা তাহলে যদি বলি নাজা মানে কি? খেতে খেতে ঘুমিয়ে পড়লো, নাজা খেতে খেতে ঘুমিয়ে পড়লো। এই যে ঘুমিয়ে পড়লো, দেখো এই বাক্যটা পুরো বলতে হবে, খেতে খেতে পর অংশটা পরে দেবো। তাহলে নাজা স্লেপ্ট ইটিং। স্যার আমি পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম, পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম, আই স্লেপ্ট। তাহলে কি পড়তে পড়তে ইংলিশ কি? রিডিং, আই স্লেপ্ট রিডিং। স্যার মজা করতে করতে ইংলিশ শিখে ফেললাম, আই লার্নড ইংলিশ মেকিং আ ফান। স্যার প্র্যাকটিস করতে করতে ইংলিশ শিখে ফেললাম, আই লার্নড ইংলিশ প্র্যাকটিসিং, হয়ে গেল, রাইট?
আচ্ছা, এখন যদি বলা হয় যে স্যার আমরা বাজারে গেলাম আড্ডা মারতে মারতে, তাহলে বাজারে গেলাম উই ওয়েন্ট টু মার্কেট চ্যাটিং, হয়ে গেল শুধু আইএনজি, উই ওয়েন্ট টু মার্কেট চ্যাটিং, হয়ে যাচ্ছে না? স্যার মানে সিলেট গিয়েছিলাম দেখতে দেখতে, স্যার সিলেট গিয়েছিলাম আমরা কি দেখতে দেখতে, তাহলে দেখতে দেখতে মানে কি ওয়াচিং, তাহলে উই ওয়েন্ট টু সিলেট ওয়াচিং, রাইট? চমৎকার কিছু এক্সপ্রেশন। এরকম মানে আমি ছোট্ট একটা বাক্য বানাবা, আর যেটা বিরক্তি সেটা ওই বিরক্তির অংশটা পরে লাগাবা। তাহলে এখন যদি বলি আমি যাই আই গো, আমি বলো আমি যাই আই গো, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই আড্ডা মারতে মারতে, আই গো টু স্কুল চ্যাটিং উইথ মাই ফ্রেন্ডস, আমার ফ্রেন্ডের সাথে আড্ডা মারতে মারতে স্কুলে যাই। ছোটো ছোটো বাক্য বানাও, বাক্য বানাই প্র্যাকটিস করো, হয়ে যাবে ইনশাআল্লাহ, রাইট? ওকে, আজকে এই লেসনটা কেমন লাগছে অবশ্যই তোমরা লাইকস কমেন্টস করতে ভুলে যাবে না। আজকে যারা আমার লেসনে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে, আর বেশি বেশি শেয়ার করে দাও। তোমাদের ভালোবাসা একান্তই দরকার। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে ওয়েল, আই উইল বি ব্যাক উইথ নিউ লেসন। আনটিল দেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।